ঘরের মধ্যে একা আহিরি এসে একলব্যকে জড়িয়ে ধরলে একলব্য রেগে গিয়ে আহিরিকে উচিত শিক্ষা দিয়ে দিল ও আর খুশি হয়ে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পাড়ার সেই ওখানে সবাই মিলে দুর্গাপুজোর মিটিং করছে, আর তখনই প্রণীতাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। নবরণ বাবু তখন বলতে লাগলো এবারের পুজোর থিম সম্বন্ধে প্রণীতা কিছু বলবে। প্রণীতা তখন বলতে লাগলো এবারের পুজোর থিমে যদি আমাদের মধ্যে একটা নতুন আকর্ষণ আনে তাহলে কেমন হবে। তখন পাড়ার লোকজন বলতে লাগলো কি আকর্ষণ কি আকর্ষণ। তখনই বলতে লাগলো আমাদের গ্রামে গঞ্জে এখনো কিন্তু অনেক মেয়েকে বাড়িতে আটকে রাখা হয়, ওদেরকে কিচ্ছুতে বাড়ি থেকে বের করে দেওয়া হয় না, বাধ্য করে ওদের উপর নির্যাতন করা হয়। এর উপরে যদি আমরা আমাদের থিমটা এবছর করি তাহলে কেমন হবে। তখন এই কথা শুনে গ্রামের সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে নবারুণ বাবু বলতে লাগলো খুব খুব সুন্দর হবে আমাদের থিমটা। তখনই প্রতিমা বলতে লাগলো হ্যাঁ আমরা চাই সবার থেকে যেন আমাদের পুজোর থিমের যে আসল উদ্দেশ্যটা সেটা যেন আলাদা হয়। তখনই হঠাৎ করে গ্রামের একজন মহিলা দাঁড়িয়ে বলতে লাগলো প্রদীপের নিচেই তো অন্ধকার, আপনি এই কথাটা বলছেন, আর আপনার বাড়িতেই তো ও আপনার ছেলের দুটো বউ, এই হল একটা হলো রাঙ্গা আর একটা আপনার ছেলের বান্ধবী, ওকে বাড়িতে নিয়ে রেখেছেন, সেই কথার উত্তর দিন আগে আপনি। রাঙ্গা তখন বলতে লাগলো এই কে বলেছে রে, কে বলেছে আমি ভালো নেই, আমার উপর ওরা অত্যাচার করছে, আরেকজনকে নিয়ে এসেছে। শুন আমি তোদেরকে আজকে সবার সামনে বলি, আমি যে গ্রাম থেকে এসে এইভাবে লড়াইটা করতে পারছি সেটা হলো আমার একমাত্র উড়ান বাবু আর আমার এই মাটার জন্য। এই বলে রাঙ্গা তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলতে লাগলো আজকে যদি আমার এই মাটা পাশে না থাকতো তাহলে আমি এখানটাতে আসতে পারতাম না, আমি জঙ্গলটার মেয়ে, জঙ্গল থেকে আমাকে এখানে এসে লড়াইটা করতে শিখিয়েছে এ আমার মা। তখন পাড়ার লোকজন সবাই রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো এই আপনি ভুলভাল কি ধরনের কথাবার্তা বলছেন, আপনি বসুন তো। আচ্ছা প্রণীতা দেবী আপনি বলুন হ্যাঁ আর কি কি আমরা প্ল্যান করতে পারি এই পুজোর উপলক্ষে। তখনই প্রমিতা বলতে লাগলো এই পুজোর 5 দিন কারো বাড়িতে রান্না বান্না হবে না, আমরা সবাই এখানে খাবো। তখন এই কথা বলতে পারার একজন কাকাবাবু বলে উঠে হ্যাঁ আমরা সবাই এই পুজোর 5 দিন এখানে পেট পুরে খাবো, সবার হাতে টোকেন দেওয়া হবে, সবাই টোকেন নিয়ে এসে পেট পুরে খাবো। যা শুনে খুশি হয়ে যায় পাড়ার লোকজন সবাই। তারপরে আরো বলতে লাগলো বাড়িতে যাদের যাদের বয়স্ক বৃদ্ধ মা বাবা ঠামিরা আছে ওদেরকেও আমরা বাড়ি থেকে এবার পুজোর প্যান্ডেলে নিয়ে আসবো, কারণ ওদেরও তো জানা দরকার আমরা কিভাবে পুজোর আয়োজনটা করছি। কারণ এখনকার যুগে দেখা যায় বয়স্ক লোকদের সাথে ছেলে মেয়েরা মানিয়ে চলতে পারে না। কেন মানিয়ে চলতে পারে না, কি কারণে ওদের অসুবিধাটা সেটাই আমাদেরকে জানতে হবে, আর সেই বিষয়টা এবার আমরা তুলে ধরবো ও পুজোর থিমে। তখনই রাঙা বলতে লাগলো হরে মা, তাহলে আমরা এবার মন দিয়ে পুজোর থিমের আয়োজন করব, আর আমাদের পুজোটা হবে বেস্ট পুজো। এবারও আমরা আমাদের যে বড় পুরস্কারটা সেটা নিয়ে আসবো। গ্রামের লোকের সবাই খুব খুশি হয়ে যায়, সবাই রাঙাকে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাদেরকে এবারও পুরস্কারটা আনতে হবে। তখন রাঙা খুব খুশি হয়ে যায় আর পাড়ার লোকদের সাথে খুব কথা বলতে থাকে। তখনই প্রমিতা নবারুণ বাবুকে বলতে লাগলো দেখেছো নবারুণ, আজকে রাঙার মুখের হাসিটা দেখো, মেয়েটা আজকে মন খুলে হাঁটছে, আর এই হাসিটা মেয়েদের কখন হয় জানো। তখন নবারুণ বাবু বলতে লাগলো কখন হয়। তখন বলতে লাগলো একটা মেয়েকে তার স্বামী যদি ভালোবাসে তাহলেই তার মুখ থেকে এরকম হাসি বের হয়। তখন নবারুণ বাবু খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো ও আমারও না খুব ভালো লাগছে, কিন্তু বাড়িতে আহিরিটা এইদিকে বাড়িতে এসে উঠে বসে আছে, কি করব সেটাই বুঝতে পারছি না। তখন নবারুণ বাবুকে প্রণীতা বলতে লাগলো তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, এর ওষুধ না রাঙ্গার হাতে আছে, সময় মতো রাঙ্গা দিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় ফাঁকা বাড়িতে একলব্য যখন একা একা ঘরের মধ্যে পোশাক চেঞ্জ করতে থাকে তখনই আহিরি এসে জড়িয়ে ধরে আর রীতিমতো অবাক হয়ে যায় একলব্য, আর তখনই ধাক্কা মেরে আহিরিকে সরিয়ে দিয়ে বলতে লাগলো আহিরি এটা কি করছো। আহিরি তখন বলতে লাগলো কেন একলব্য, আমি কি এই প্রথম তোমাকে জড়িয়ে ধরেছি, এর আগে তো অনেকবার জড়িয়ে ধরেছি, তখন তো তুমি এমনটা করোনি, এখন কেন এসব কথাবার্তা বলছো। একলব্য তখন বলতে লাগলো তখন আর এখনের মধ্যে অনেক পার্থক্য হয়েছে, এখন আমার জীবনে একমাত্র রাঙ্গা, রাঙ্গাই আমার সবকিছু, তার মধ্যে তুমি তুমি কেন মাঝখানে ঢুকছো। তখন এই কথা বলতে প্রচন্ড রেগে যায় আহিরি। আহিরি তখন বলতে লাগলো একলব্য তুমি এটা কোন ধরনের কথা বলছো, আমি কেন মাঝখানে ঢুকতে যাবো, আমাদের মাঝখানে তো ঢুকে গেছে রাঙ্গা, তুমি কি সেটা ভুলে গেছো। তখন বলতে লাগলো হ্যাঁ আমি ভুলে যাইনি, আর রাঙা আমার আপদে বিপদে সমস্ত কিছুতে সুখে দুঃখে যেভাবে পাশে থেকেছে তার প্রতি যে কখন আমার ভালোবাসাটা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, তাই আমি রাঙাকে খুব ভালোবাসি, আর এটা হলো তোমার আর কিন্তু জোর করে কোনো কিছু আদায় করা।
আহিরি তখন বলতে লাগলো, ও তাহলে আমি তোমার জন্য কিচ্ছু করিনি, তুমি যে চাকরিটা ফিরে পেয়েছো সেটা কার জন্য ফিরে পেয়েছো বলো। একলব্য তখন বলতে লাগলো, শুনো আহিরি, তোমার সাথে রাঙ্গার এটাই তফাৎ। এইদিকে রাঙ্গা সে পুজোর কমিটি সেখান থেকে এসে যখন একলব্যর ঘরে আসতে যাবে তখনই এ কথাগুলি শুনতে পেয়ে যায়, আর তখন দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। আর এইদিকে একলব্য বলতে লাগলো, তোমার আর রাঙ্গার মধ্যে তফাৎ হলো এইটা, রাঙ্গা কোনো দিন কোনো কাজ করে কোনো কিছু দাবি করে না, ও নিজ থেকেই হাসি মুখে সবটা দিয়ে দেয়। আর তুমি যদি কোনো একটা কাজ করো তার প্রতিদান হিসেবে তুমি কিছু না কিছু চেয়ে বসো। এটাই হলো তোমাদের দুজনের মধ্যে পার্থক্য। তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি, তোমাকে আমি আর কোনোদিন কাছে টেনে নিতে পারবো না। হ্যাঁ, একসময় তুমি আমার তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমি রাঙ্গাকে ভালোবাসি। রাঙ্গা আমার বিবাহিত স্ত্রী, আর আমি রাঙ্গাকে ভালোবাসবো। তাই দয়া করে প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। তখন আহিরি বলতে লাগলো, এটা ভালো করছো না একলব্য, এটা কিন্তু তুমি ভালো করছো না। একলব্য তখন বলতে লাগলো, আমি যেটা করছি সেটা একদম ঠিক বলছি। তোমাকে এই বাড়িতে আমরা তোমার মেন্টাল সাপোর্টের জন্য এখানে নিয়ে এসেছি এবং ওকে আশ্রয় দিয়েছি, আর সেটার সুযোগ তুমি নিচ্ছ কেন? আহিরি তখন বলতে লাগলো, শুনো, আমি তো তোমাকে বলে দিয়েছি, এমনকি রাঙাকে পুরো বাড়ির সবাইকে আমি বলে দিয়েছি, আমার যেটুকু অধিকার সেটুকু তোমাকে দিতে হবে। তখন একলব্য বলতে লাগলো, তোমার অধিকার? তোমার কিসের অধিকার? আহিরি তখন বলতে লাগলো, আমার কিসের অধিকার তুমি জানো না? এইভাবে আমাকে নিয়ে মিডিয়া জগতে টুল হচ্ছে, আর সেটা সেটা তুমি কি ভুলে গেছো? আর এখন তুমি এসব কথাবার্তা বলছো? তখন একলব্য বলতে লাগলো, শুনো আহিরি, আমি তোমার সাথে না একদম কথা বলতে চাই না, যাও এখান থেকে যাও, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে তখন আহিরি বলতে লাগলো, দেখি তুমি আমাকে না ভালোবেসে পারো কিনা। আমি আমি তোমাকে আবার আমার কাছে নিয়ে আসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি প্রথম ভালোবাসা ছিলাম তোমার, এবং কি শেষ ভালোবাসা হব। রাঙ্গাকে আমি কিছুতে আমাদের মাঝখানে আসতে দেব না। এই বলে রেগে আহিরি ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রাঙ্গা সবটা দেখতে থাকে, আর রাঙ্গা তখন লুকিয়ে থাকে। আহিরি যখন চলে যায়, রাঙ্গা তখন এসে বলতে লাগলো, কিরে উড়ানবাবু, তুই কখন এসেছিস? তুই তো এখনো পোশাকটা চেঞ্জ করলি না, দেখ তোর জন্য আমি আমিত্তি নিয়ে এসেছি। তখনই একলব্য আমিত্তিটা দেখে খুব খুশি হয়ে যার বলতে লাগলো, আমরা আসার সময় না আমিত্তি দেখেছি, আর তুই তো আমিত্তি খুব ভালোবাসিস, সেই জন্য তোর জন্য নিয়ে এসেছি, নে 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 খেয়ে নে, তোকে হাতটা দিয়ে ধরতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে রাঙ্গা আমিত্তিটা খাইয়ে দিতে থাকলে তখন রাঙ্গার দিকে অবাক হয়ে একলব্য তাকিয়ে থাকে, আর বলতে লাগলো, এই হলো আমার রাঙ্গা, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া কিছুই নেই, সে সব সময় বিলিয়ে যায়। আর রাঙ্গা তখন আমিত্তিটা খাওয়াতে থাকে আর একলব্যর দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে তখনই বলতে লাগলো, জানিস আজকে পুজোর এখানে অনেক আলোচনা হয়েছে, এবছর আমাদের পুজোর থিম কি সেটা জানিস? যে মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয়, নির্যাতন করা হয়, তার উপরেই আমাদের এবার পুজোর থিম হবে, আর এবার আমরা সেরা পুরস্কারটা নিয়ে আসবো। একলব্য তখন বলতে লাগলো, শুনো রাঙ্গা, সব কিছু তো ঠিক আছে, তবে আগে তোমাকে তোমার সেই তীরন্দাজিটার দিকে খেয়াল দিতে হবে, সামনে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়ন, আর সেখানে তোমাকে পুরস্কারটা আনতে হবে। তখনই রাঙ্গা বলতে লাগলো, হ্যাঁ আমি পুরস্কারটা আনবো, আর তুই যদি আমার পাশে থাকিস আমি সমস্ত কিছু জিততে পারবো, তুই আমাকে দূরে ঠেলে দিস না উড়ান বাবু। একলব্য তখন বলতে লাগলো, না রাঙা, আমি তোমাকেই ভালোবাসি, তোমার কাছে আমি সব সময় থাকবো। এইদিকে আহিরি সবটা বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে আর প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, একলব্য, আমি তোমাকে কিছুতে ছাড়বো না, তুমি এইভাবে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিলে, প্রত্যাখ্যান করলে। রাঙ্গাকে তো আমি আমাদের মাঝখানে কিছুতে থাকতে দেবো না, রাঙ্গাকে আমি শেষ করে ফেলবো। রাঙ্গার জন্য আজকে তুমি আমার সাথে এমন ব্যবহারটা করতে পারলে। এদিকে একলব্য রাঙ্গাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রাঙ্গা, আমি তোমার পাশে সব সময় থাকবো, তোমাকে কিন্তু মন দিয়ে সমস্ত খেলাগুলি জিততে হবে, এটাই তোমার লক্ষ্য, মনে থাকবে তো রাঙ্গা? রাঙ্গা তখন খুশি হয়ে বলতে লাগলো, আমি সব কিছু জিতে নিয়ে আসতে পারবো যদি তুই আমার পাশে থাকিস উড়ানবাবু। একলব্য তখন রাঙ্গার দিকে তাকিয়ে থাকে, রাঙ্গাও তখন একলব্যর দিকে তাকিয়ে থাকে। এইদিকে হিংসা জলপুরে শেষ হয়ে যেতে থাকে। আহিরি আহিরি তখন বলতে লাগলো, এবার খেলাটা আমি বন্ধ করব রাঙ্গার, কি করে বন্ধ করে দেখে নিও।